বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ ৬২,০০০ একর। বিপুল এ ভূমির অব্যবহৃত অংশ থেকে প্রায়ই নানা ক্যাটাগরিতে বরাদ্দ দেয় সংস্থাটি। এখন পর্যন্ত রেলের ১৪,৪৭৩ একর জমি লিজ বা প্রতীকী বরাদ্দ দেয়া হয়েছে। এরই মধ্যে বেহাত হয়েছে ৩,৬৭৯ একর জমি। চট্টগ্রাম রেলওয়ের ২৮% জমি পরিবেশ অধিদপ্তরকে প্রতীকী মূল্যে মাত্র ১,০০১ টাকায় বরাদ্দ দেয়া হচ্ছে, যার বাজার মূল্য ৫০ কোটি টাকারও বেশি। এতে রেলকর্মীদের বাসাবাড়ি উচ্ছেদ হয়ে অসন্তোষ দেখা দিয়েছে। ওই বাসাগুলো থেকে মাসে ৮০,০০০ টাকা ভাড়া আদায় হতো। জমিতে প্রচুর গাছ থাকায় পরিবেশ ক্ষতির আশঙ্কাও রয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মচারীদের আপত্তির মুখে এতদিন সম্ভব না হলেও সম্প্রতি সরকারিভাবে প্রতীকী মূল্যে ভূমি বরাদ্দ বাতিলের ঘোষণা দেয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তরকে ওই সম্পত্তি বরাদ্দ দিচ্ছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। রেলের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বাংলাদেশ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম সেন্টার, লেডিস ক্লাব, অফিসার্স ক্লাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতীকী মূল্যে ভূমি বরাদ্দ দেয়া হলেও অনেকটা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। ভূমি বরাদ্দের সময় দেয়া রেলের শর্ত প্রতিপালন করছে না। প্রতীকী মূল্যে বরাদ্দ দেয়া এসব ভূমিতে ক্লাব, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও এগুলোর সেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে না রেখে বাণিজ্যিক কার্যক্রমই বেশি। মাস্টারলেন মীর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক রেলকর্মী ABM মীর শফিকুল আলম বণিক বার্তাকে বলেন, পরিবেশ অধিদপ্তর ২০২০ সালে রেলের অব্যবহৃত ৩,০০০ বর্গফুট জমি বাজার মূল্যে কেনার জন্য আবেদন করেছিল। তখন রেলওয়ে সেটি না দিলেও বর্তমানে হঠাৎ করেই ব্যবহৃত ও মাসিক প্রায় ৮০,০০০ টাকা রাজস্ব আয়ের ভূমি প্রতীকী মূল্যে বরাদ্দ দিয়েছে, যা অর্থ উপদেষ্টা সহ সরকারের ভূমি বরাদ্দের নীতির সঙ্গে সাংঘর্ষিক। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম বণিক বার্তাকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের কার্যালয় থেকে রেলওয়ের ভূসম্পত্তি নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। রেলওয়ের যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদনের পর প্রকৌশল বিভাগ থেকে মূল্যায়ন শেষে হস্তান্তর প্রক্রিয়াধীন। এ সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, চলতি বছরের ১০ এপ্রিল ভূমি প্রতীকী মূল্যে বরাদ্দের জন্য আবেদন করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক। এরপর ২৭ জুলাই বাংলাদেশ রেলওয়ে ভূসম্পত্তি নীতিমালা ২০২০-এর ৪৬ খ অনুচ্ছেদ অনুযায়ী প্রতীকী মূল্যে বরাদ্দ দেয়া হয়েছে জমিটি। যদিও রেলের ভূমি নীতিমালা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া বরাদ্দ দেয়া জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোড ১৯৬২-এর ৮১৩A ধারা শিথিলের শর্ত দেয়া হয়েছে। অনুমোদনের পর পরিবেশ অধিদপ্তর এখন স্থায়ী অবকাঠামো নির্মাণের চিন্তাভাবনা করছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটনের পরিচালক সোনিয়া সুলতানা মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেনকেও পাওয়া যায়নি।